আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন আগের করা একটা ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকতে পারেন। আমি যেহেতু রেগুলার ভিডিও দিই না, একদিন পর পর দিই, আবার রেগুলার ভিডিও করাও হয় না। তো যার জন্য হচ্ছে আমার ভিডিওগুলা দিতে একটু এদিক সেদিক দেরি হয়ে যায় আরকি। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করছি রাতের বেলা। যেদিনের ভিডিও ওই দিন হচ্ছে আমার দেবরের বাসায় আমাদের রাতের দাওয়াত ছিল। তো দাওয়াতের জন্য বের হয়ে গেলাম, আর সেই সাথে হচ্ছে বাসায় টুকিটাকি কিছু কাজ আছে, ওগুলিও করে নিব। বাসার কাজ বলতে এই যে একটু মুদি বাজার করব। আপনাদের ভাইয়ার যেহেতু তার 1-2 দিন পরে ফ্লাইট ছিল, তো এই জন্য সে চাচ্ছিল যে বাসার জন্য আমাদেরকে টুকিটাকি কিছু বাজার, যেগুলি একেবারে মানে দরকার হয় আর কি, তো ওই ধরনের কিছু বাজার করে দিয়ে যাওয়ার জন্য। তারপরও আমি ভাবছি যে খুব বেশি কিছু কিনবো না, যেহেতু এরপর আবার কোরবানির ঈদ, তো তারপর হচ্ছে আমরা তো বাড়িতে যাব। বেশ অনেকদিন যদি খাওয়া-দাওয়াগুলি থাকে, দেখা যায় যে অনেক সময় ডেট শেষ হয়ে যায়, অনেক সময় আবার নষ্ট হয়ে যায়। তো এইজন্য ভাবলাম যে না, অল্প কিছু কেনাকাটা করব, যেগুলি আমার হচ্ছে মানে মোটামুটি কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর একটু থাকবে যেটা আমি বাড়ি থেকে এসে ব্যবহার করব। আর বাড়ি থেকে আসলে বাকি যেগুলি লাগবে ওগুলি কেনাকাটার জন্য তো আমার 2 দেবর আছেই পাশে। তো এইজন্য হচ্ছে খুব বেশি কিছু কেনাকাটা করব না। একটু হচ্ছে কেনাকাটা করে নিয়ে যাব। যেই কয়দিন আমরা চট্টগ্রাম থাকি ওই কয়দিনের মধ্যে যেন মোটামুটি সব শেষ হয়ে যায় আরকি। সবকিছু মানে সুন্দর করে শেষ করে রেখে তারপর হচ্ছে হাতিয়া যাওয়া যাবে, এরকম চিন্তা করেই হচ্ছে কেনাকাটাগুলি করে নিব। আর এই তো এরপর হচ্ছে আমি একটু বড় ছাকনি দেখতেছিলাম, তো আমার পর আর এগুলি পছন্দ হয় নাই, এগুলি হচ্ছে নিচে একদমই প্লেন। তারপর কেনাকাটা যা যা দরকার ছিল টুকিটাকি কেনাকাটা করে মনে হলো যে এবার একটু ফুচকা খাবো। যাবো দাওয়াত খেতে, এর মধ্যে ইচ্ছে করলো যে না এখন একটু ফুচকা খাবো। তো আমরা হচ্ছে একটু ফুচকা চটপটি নিয়ে নিলাম। আপনাদের ভাইয়া বলল সে কিছুই খাবে না, এখন ফুচকা চটপটি খেলে সে হচ্ছে আর দাওয়াতে গিয়ে কি খাবে। তো এই জন্য হচ্ছে সে আর ফুচকা চটপটি খাচ্ছে না। আমিও বিবি বা আমরা 3 জনে মিলে হচ্ছে একটু ফুচকা চটপটি খেয়ে নিব, যেটা আমাদের এখানকার খুবই ভালো লাগে আর কি। তো ফুচকা চটপটি খাওয়া শেষে এরপর হচ্ছে বাসার জন্য একটু সবজি কেনাকাটা করব। দেবরের বাসায় তো রাতের খাবারটা খাওয়াবে, কিন্তু সকাল থেকে পরের দিনের খাবারটা তো আবার আমারই লাগবে। তো যার জন্য ভাবলাম যে বাসায় যেহেতু সবজি নাই, আবার বাইরেও বের হয়েছি, একটু সবজি কেনাকাটা করে নিয়ে যাই। যদিও আমার বাসায় সবজি কেনাকাটাগুলি আপনাদের ভাইয়া করে, তবে ইদানিং এর মধ্যে মাঝে মধ্যে হচ্ছে আমি আর ও দুজন একসাথে সবজি কিনতে আসি। মানে যেদিন হচ্ছে সন্ধ্যাবেলায় বের হই, মানে বাসায় সবজি নেয় বা আমরা দুজন একটু বের হয়েছি সন্ধ্যাবেলা, তো দুজনে মিলে একসাথে একটু সবজি কেনাকাটাও করে ফেলি। আমার বাসায় সবজি কিনতে গেলে অনেক ঝামেলা, মানে আপনাদের ভাইয়াকে দিলে তো সে অনেকগুলি কিনে নিয়ে যায়, কিন্তু আমি ও বিবি বা আমরা হচ্ছে আবার সব ধরনের সবজি খাই না। তো এখন অবশ্য চেষ্টা করি আমি খাওয়ার জন্য, কারণ আমি না খেলে তো আমার বাচ্চারাও খেতে যায় না। মানে ব্যাপারটা এমনই হয় যে মা যে জিনিসটা আসলে খায় না ওই জিনিসটা বাচ্চারাও একটু কমই খেতে চায়। তো এই জন্য এখন আমি নিজেও নতুন করে চেষ্টা করি যে একটু একটু সবজি খাওয়ার, সেই সাথে হচ্ছে অভিভাবকও একটু করে শেখানোর আর কি। তো সবজি কেনাকাটাও করে নিলাম, সব কিছু হচ্ছে বাসার গেটে রেখে তারপর হচ্ছে আমরা এই তো আমার দেবরের বাসায় চলে আসছি। আমি সবজি কেনাকাটা করতে করতে আদিয়ান অবশ্যই এর মধ্যেই চলে আসছে, আদিয়ান ও বিবি বা এরা, যেহেতু আমাদের 2 বাসা একদমই কাছাকাছি, তো ওরা হচ্ছে আগেই চলে আসছে। আর আমি এসে দেখতেছি আমার ছেলে তো এই বাসায় আসলে অনেক খুশি, খেলা নিয়ে ব্যস্ত। আমার দেবরের যেহেতু ছোট পিচ্চি আছে, তো ওরা 2 ভাই বোন হচ্ছে এখানে আসলে অনেক খুশিতে থাকে আর কি, খুব খেলাধুলা করতে পারে ওর সাথে। আর এই তো এইদিকে হচ্ছে আমাদের যেহেতু সবজি কেনাকাটা সবকিছু শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে, এখানে দেখলাম যে আমার যা হচ্ছে সব খাবার দাবার একদম টেবিলে গুছাই ফেলছে, যে তাড়াতাড়ি করে খেতে বসার জন্য আর কি। আর এই তো এরপর হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিব, খুব বেশি দেরি করব না। আসলে এত রান্না বান্না, এত মজার মজার রান্না বান্না যখন টেবিলে সব মানে চোখের সামনে থাকে, তখন তার খুব বেশি একটা দেরিও করা যায় না, না? আর মাশাআল্লাহ প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই মজার ছিল। আমার যা বলে বলছি না, সব কয়টা রান্নাই কিন্তু অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, আমরা খাবার দাবার খেয়ে নিব, তবে তার আগে হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।